আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কিন্তু প্রতিদিন এভাবেই কিছু কাজ করে রাখি যাতে করে আমার ইফতারি করার ঝামেলাটা প্রত্যেকদিন অন্তত কিছুটা হলেও কমে আসে। এই যেমন ধরুন রাতের বেলা পেঁয়াজুর ডাল বেশি করে এবং ছোলা ভিজিয়ে রাখি। অন্ততপক্ষে যেন আমি ১০ দিন ব্যবহার করতে পারি। ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে হচ্ছে আমি ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই এবং ব্লেন্ড করার পরে আমি এগুলি আলাদা, আলাদা করে ছোট, ছোট প্যাকেটে তুলে রাখি। প্রত্যেকদিন হচ্ছে গিয়ে ১ প্যাকেট করে ব্যবহার করা যায়। আমি এই ডালগুলোকে ডিপ ফ্রিজে করে সংরক্ষণ করব। এতে করে টেস্টটা কিন্তু একদমই ফ্রেশ থাকে। রাতে ভিজিয়ে রাখা ডালটা আমি এভাবে করে ব্লেন্ডার করে নিয়েছি। আর আমরা সবাই জানি যে পেঁয়াজুর ডালটা একটু আধা ভাঙ্গা থাকে, এটা পুরোপুরি ব্লেন্ডার করা হয় না। তো বাকি অংশটা আমি একদম শেষে দেখিয়ে দিব যে কিভাবে প্যাকেট প্যাকেট করে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন দেখাবো হচ্ছে ছোলা বুট, যেটা কিনা আমি হচ্ছে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলা হচ্ছে সব রকমের মশলা দিয়ে আমি এই ছোলা বুটটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে এবং এটাকেও সেমভাবে আমি হচ্ছে গিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, ঠিক যেভাবে ডালটাকে সংরক্ষণ করব। আর সেটা আমি হচ্ছে ভিডিওর একদম লাস্টে দেখিয়ে দিব। দেন আমি হচ্ছে এখন ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছি। ইফতারিতে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যতটুকু ছোলা লাগবে ঠিক ততটুকু পরিমাণ ছোলা আমি রান্না করে নিব এবং বাকিটা আমি প্যাকেট করে আগেই বলেছি যে অলরেডি আমি হচ্ছে ডিপ ফ্রিজে সেটা রেখে দিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজু যে ডালটা রেখেছিলাম সেটা দিয়ে আমি পেঁয়াজুটা রেডি করে এখন বসিয়ে দিয়েছি। যেহেতু ইফতারির টাইমটা অনেক কাছাকাছি চলে এসেছিলো তাই সবগুলির ভিডিও আমি নিতে পারিনি। আর তারপর হচ্ছে আমার ফ্যামিলির জন্য আমরা সবসময় চেষ্টা করি ইফতারিতে অবশ্যই একটা জুস রাখার। যেহেতু সারাদিন আমরা পানি খাই না তাই বডি যেন ডিহাইড্রেট হয়ে না পড়ে, সেজন্য সবসময় একটা জুস খাই। তো এখানে আমার পেঁয়াজুটা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যেই। অ্যান্ড দেন হচ্ছে আমরা প্লেটে প্লেটে করে ইফতারিগুলি সাজিয়ে নিচ্ছিলাম। এখানে মোটামুটি ইফতারির সবগুলি আইটেমই দেওয়া আছে। ফ্যামিলি সবার সাথে বসে আসলে ইফতার করার মজাই আলাদা। তো এখানে আমি আমার ইফতারির পুরো আয়োজনটা দেখাচ্ছি। আর হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে ইফতারি করার আগে যেহেতু ভাজা পোড়া খাবো, তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি ইফতারিতে দই চিড়া বা দুধ চিড়াটা রাখার জন্য, যেটা আমি আজকেও তৈরি করেছি। সো এই তো এখানে আমার ফুল ইফতারি এবং দুধ চিড়াটাও দেখিয়ে দিলাম আপনাদের। আর বলেছিলাম যে ভিডিওর একদম লাস্টে হচ্ছে আমি কিভাবে প্যাকেট করে ফ্রিজে ডাল এবং ছোলাটা রেখেছি সেটাও দেখিয়ে দিব। আর এই তো আমার ফ্রিজের ভিতরের অবস্থা এটা। এখানে অন্তত রমজান মাসে প্রায় ১০ দিন বা সপ্তাহখানেক চলে যায় সেই পরিমাণ বুট এবং ছোলা রাখা আছে। এতে করে আমার ইফতারি প্রত্যেক দিন আর একই ঝামেলাটা করতে হয় না, যেহেতু আমার ছোট একটা বেবি আছে। সো আমাকে এগুলি একটু মেনটেন করে চলতে হয়। এখানেই হচ্ছে পুরো ভিডিওটা শেষ। সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।